মানিকগঞ্জে সরবরাহ বাড়ায় হাট বাজারে কমেছে সবজির দাম। এতে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে সদর উপজেলার ভাটবাউর পাইকারি হাট থেকে যুক্ত হয়েছেন আসাদ জামান। আসাদ, বাজারে কোন সবজি কত টাকায় বিক্রি হচ্ছে আর ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন? রওশন, আমি এখন রয়েছি মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর সবজির আড়তে। আমি যে আড়তে রয়েছি, সকাল থেকে যে বিষয়টি দেখতে পেয়েছি সেটা হচ্ছে ক্রেতা উপস্থিতি বেশ কম। যার কারণে কিন্তু সরবরাহ স্বাভাবিক থাকলেও কিন্তু অধিকাংশ সবজির দাম কিন্তু কমেছে 20 টাকা পর্যন্ত। আমি যদি আজকে বাজার দর যদি একটু বলতে চাই, যে গত সপ্তাহে যে পটল 25 টাকা বিক্রি হয়েছিল সেটা কিন্তু আজ কমে 10 থেকে 12 টাকা। আবার অপরদিকে পেঁপে, যেটা 30 থেকে 35 টাকার পেঁপে, সেটা আজ 25 টাকা, 22 টাকা, 20 টাকার মিষ্টি কুমড়া আজ সেটা কমে বিক্রি হচ্ছে 15 টাকা। আর গত সপ্তাহে যে কাঁচামরিচ 50 টাকা কেজিতে এই আরো যে পাইকারি বিক্রি হয়েছে সেটা কিন্তু আজ 30 টাকা বিক্রি হতে দেখেছি। অপরদিকে যে অন্যান্য সবজি রয়েছে সেগুলো, কিছু সবজির দাম বেড়েছে, যেমন করলার 40-45 টাকার করলা আজ সেটা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা। 60 থেকে 70 টাকার টমেটো, সেটা আজ কিছুটা বেড়ে সেটা 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে আমরা দেখেছি যে আলু, যেটা 19 টাকা পর্যন্ত উঠেছিল গত সপ্তাহে, সেটা কিন্তু আজ বেড়ে আজ 22 টাকা বিক্রি হচ্ছে। অপরদিকে অপরিবর্তিত রয়েছে পেঁয়াজের দাম, সেটা 28 থেকে 30 টাকা। শসা 25 টাকা কেজি, কিন্তু লেবুর দাম কিছুটা কমেছে। আগে 12 থেকে 15 টাকা বিক্রি হলেও আজ কিন্তু সর্বোচ্চ কমেছে, সেটা হচ্ছে 7 থেকে 10 টাকা কেজিতে কিন্তু আজ এই আড়তে লেবু বিক্রি হচ্ছে। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা মূলত জানিয়েছেন যে আজ সকাল থেকেই অন্যান্য দিনের চেয়ে কিন্তু ক্রেতা উপস্থিতি কম। যেহেতু আজকের সবজিগুলো তারা আজকেই বিক্রি করে ফেলবে, যার কারণে কিন্তু তারা লোকসান দিয়ে কিছু পরিমাণ সবজি, কিছু প্রকার সবজি কিন্তু তারা বিক্রি করছেন। অপরদিকে যারা এখান থেকে কিনে নিয়ে যারা পাইকারি খুচরা বাজারে বিক্রি করে, তারা স্বস্তি প্রকাশ করছে। তো এই ছিল আমার কাছে সবজি বাজার থেকে সবশেষ সংবাদ। মানিকগঞ্জের বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আসাদ জামান।